প্রগ্রেশন, এখানে সমান্তর বা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হবে। 3 ধরনের টার্ম আছে: সিকোয়েন্স, প্রগ্রেশন আর সিরিজ। সিকোয়েন্স: A sequence is a collection of numbers written in a specific order. It follows a logical arrangement, but that arrangement doesn't have to follow a strict mathematical formula. মানে সিকোয়েন্স হচ্ছে কালেকশন অফ নাম্বারস, একটা স্পেসিফিক অর্ডারে লেখা আছে এবং কমা দিয়ে সেপারেটেড, কিন্তু নট লাইকলি এখানে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্রিক্ট ফর্মুলা আছে। যেমন একটা এক্সাম্পল দেখি, 13679। প্রথম দুইটাতে ভিজিবলি মনে হচ্ছে যে 2 করে পার্থক্য আছে। দেখো, মনে হচ্ছে এখানে সাধারণ অন্তর 2, কিন্তু যখন পরেরটা দেখবা এখানে 1, তারপরেরটা আবার 2। তার মানে এখানে কোনো লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট মেনে চলছে না, কোনো স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন এর বিনিথে নাই। তার মানে এইটা হলো সিকোয়েন্স, যেখানে কোনো স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকে না এবং প্রত্যেকটা টার্ম কমা দিয়ে সেপারেটেড হয়। Let's jump into progression. A progression is a subset of a sequence. Progression সিকোয়েন্সের একটা subsidiary, where each term follows a definite mathematical formula. এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আবার ডেফিনিট, মেনে চলে। দেখো 1357, প্রত্যেকটার মধ্যে কমন ডিফারেন্স কিন্তু 2 করে, তাই না? Here difference between two consecutive items is 2. This is an example of arithmetic progression. Key fact: every progression is a sequence, but not every sequence is a progression. প্রত্যেকটা প্রগ্রেশন একটা সিকোয়েন্স, কিন্তু সব সিকোয়েন্সই কিন্তু একটা প্রগ্রেশন নয়। এজন্যই বলা হয়েছিল সিকোয়েন্সের একটা সাবসেট হচ্ছে প্রগ্রেশন। এরপর আছে সিরিজ। A series is a sum of the terms of a sequence or progression. অর্থাৎ একটা সিকোয়েন্স বা প্রগ্রেশনের প্রত্যেকটা টার্মকে যদি আমরা প্লাস বা মাইনাস সাইন দিয়ে পরস্পরের সাথে যুক্ত করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলে হচ্ছে সিরিজ। Instead of just listing the numbers, you add them together to get a single value. এখানে রুল হচ্ছে সামেশন, যেখানে যে প্রত্যেকটা যুক্ত করলে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু পাওয়া যায়। এখানে নোটেশন হচ্ছে টার্মস আর কানেক্টেড বাই প্লাস অর মাইনাস সাইন্স। অলরাইট, সো দেয়ার আর বেসিক্যালি 2 টাইপস অফ প্রগ্রেশন। একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা জিওমেট্রিক। এগুলোর বাংলা টার্ম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলো সমান্তর ধারা, আর জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে গুণোত্তর ধারা। ধরা যাক একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে 1 3 5 7 9 অ্যান্ড সো অন। এখানে প্রত্যেক দুইটা আইটেমের মধ্যবর্তী সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স কত? 2, এবং কমন ডিফারেন্সকে ডি দিয়ে ডিনোট করছি। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাতে শুরুর পদ আছে এ বা 1, আর শেষ পদ হচ্ছে পি বা 9। এবার সূত্রগুলো, প্রথম সূত্রই হচ্ছে nth আইটেমের সূত্র। এই প্রগ্রেশনটার nতম আইটেমের সূত্র হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কনজিকিউটিভ আইটেম পড়ার সময় আমরা এই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি স্টাফ এটা হালকা একটু শিখেছিলাম, ওটা আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ব্যাপারটা কি ছিল, আমরা যততম পদ ক্যালকুলেট করি তার থেকে ঠিক 1 পদ কম ডিফারেন্স আমাদেরকে অ্যাড করতে হয়। লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল। এই ধারাটাতে, এই প্রগ্রেশনটাতে কমন ডিফারেন্স 2, তাই তো? এখন ধরো আমি এই 7 পদটা পেতে চাচ্ছি। 7 কততম পদ? 1 2 3 4, চতুর্থ পদ। চতুর্থ পদের ঠিক আগে আমরা কয়টা কমন ডিফারেন্স আছে সেটা যদি একটু ক্যালকুলেট করি, দেখো এখানে একটা কমন ডিফারেন্স, এখানে একটা কমন ডিফারেন্স, এখানে একটা কমন ডিফারেন্স, অর্থাৎ কমন ডিফারেন্স আছে 3টা, কিন্তু এটা পদ কিন্তু চতুর্থটা। সো এখান থেকে এটা এভিডেন্ট যে যততম পদ তার থেকে ঠিক একটা কম পিরিয়ড পাওয়া যায়, একটা কম কমন ডিফারেন্স পাওয়া যায়। সেটাই বলেছে যে শুরুর পদের সাথে যততম পদ আমরা বের করতে চাচ্ছি
তার থেকে একটা কম কমন ডিফারেন্সের মাল্টিপল যদি আমরা যোগ করি তাহলে আমরা সেই পদটা পেয়ে যাব। কারেক্ট? ওকে, এখন হচ্ছে সাম অফ এন আইটেমস। এই সূত্রটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা একটু মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মনে রাখার প্রয়োজনীয়তা দেখছি না। অ্যান্ড সাম অফ n ন্যাচারাল নাম্বারস, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সমষ্টি হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এবং এখানে যদি আমরা মিন বের করতে চাই প্রগ্রেশনের, সেটা হবে a প্লাস p ডিভাইডেড বাই 2, যেখানে a এবং p যথাক্রমে শুরুর পদ এবং শেষ পদ। সাম অফ দ্য এন স্কোয়ার, এটার মানে কি, এখানে যদি কনজিকিউটিভ একটা এমন কিছু থাকতো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার অ্যান্ড সো অন, এরকম যদি থাকতো ডট ডট ডট, সেই সূত্রটা কাজ করতো কিভাবে? n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। এগুলো একটু উইয়ার্ড সূত্র, বাট খুবই ফান সূত্র, আমার মনে থাকতো সহজেই। আই থিঙ্ক তোমার মনে থাকবে। অ্যান্ড এন কিউবের যেই সামটা, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট যেই এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম আছে তার স্কোয়ার্ড। অ্যাজ ইউ ক্যান সি, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এটার হোল স্কোয়ার, সেটাই হচ্ছে সাম অফ দ্য এন কিউব। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। 2, 4, 8, 16, 32, প্রত্যেক পদের মধ্যে 2 করে পার্থক্য। তো প্রত্যেকটা আইটেমের মধ্যবর্তী সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয় আমরা তো জানি। পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করতে হয়। 4কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2, তাই এখানে আমাদের যে কমন রেশিও বা সাধারণ অনুপাত সেটা হচ্ছে 2, এবং এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। শুরুর পদ এখানে 2 এবং শেষ পদ হচ্ছে 32, তাই তো শুরুর পদ 2, শেষ পদ 32, এবং যাদেরকে এ এবং পি দিয়ে ডিনোট করা হয়। এবার সূত্রগুলো দেখা যাক। nth আইটেমের সূত্র হচ্ছে ar⁻n-1। এটার সাথে আমাদের আগের সূত্রটার কিছুটা সিমিলারিটি আছে, তুমি কি সেটা ধরতে পারছো? আগের সূত্রটাতে যদি আমরা লক্ষ্য করি, nth আইটেমের ক্ষেত্রে nতম আইটেমের জন্য আমরা n এর থেকে ঠিক এক কম পরিমাণ কমন ডিফারেন্সের মাল্টিপল নিয়েছিলাম। সিমিলারলি এখানে আমাদের nতম আইটেমের জন্য আমরা ঠিক n এর এক ঘাত কম ঘাত বিশিষ্ট সাধারণ রেশিও নিয়েছি, তাই তো? অ্যান্ড এটা তুমি এমনিতে মেমোরাইজ করবা। সাম অফ n আইটেমস, সূত্র আছে 2টা, a r⁻n-1 ডিভাইডেড বাই r-1, আর a 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। ওকে, তো যখন আর এর ভ্যালু অর্থাৎ সাধারণ অনুপাতের ভ্যালু 1 থেকে বড় হবে, সেই ক্ষেত্রে সূত্র হবে এইটা, এবং যখন আর এর ভ্যালু 1 থেকে ছোট হবে তখন এইটা হবে সূত্র। If the sum of the 6th and 15th elements of an arithmetic progression is equal to the sum of the 7th, 10th and 12th elements of the same progression, then which element of the series should necessarily be equal to 0? অর্থাৎ একটা প্রগ্রেশন, অ্যারিথমেটিক প্রগ্রেশন, তার 6ষ্ঠ এবং 15তম যেই এলিমেন্ট আছে তাদের যোগফল 7ম, 10ম এবং হচ্ছে 12তম এদের যোগফলের সমান। এখন জিজ্ঞেস করা হচ্ছে যে কোন এলিমেন্টটা, সিরিজের কোন এলিমেন্টটা 0 হবে, কিভাবে বের করতে পারবো? এটা বের করার পদ্ধতি হচ্ছে আমাদের প্রথমেই এই ইকুয়েশনটা তৈরি করতে হবে। ইকুয়েশনটা হচ্ছে 6ষ্ঠ এবং 15তম পদ আমাদের এই পাশে থাকবে। তো আমরা জানি nতম পদ হলে তার থেকে ঠিক একটা কম মাল্টিপল অফ কমন ডিফারেন্স লিখতে হবে। সো আমরা এখানে পাচ্ছি a+5d 6ষ্ঠ পদের জন্য। 15তম পদের জন্য 14তম হবে, অর্থাৎ a+14d। এ পাশে 7ম পদের জন্য a+6d, 10ম পদের জন্য a+9d, আর 12তম পদের জন্য a+11d।
এগুলো একটু ক্যালকুলেট করতে হবে। 5 এবং 14 মিলে হয় 19 এবং এ পাশে হয় 6, 9, 15, 11, 26। এই 19কে এই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে 7D, আর এ পাশে 3টা এ মিলে হলো 3A, এ পাশে 2টা এ, এ পাশে আসলে একটা এ হয়ে যাচ্ছে। সো দাঁড়াচ্ছে a প্লাস 7D ইজ ইকুয়ালস টু 0। আমরা তো এটাই চাচ্ছিলাম যে কোন পদটা নেসেসারিলি 0 হবে। সো a প্লাস 7D যদি 0 হয় তার মানে এটা কি অষ্টম পদ না? অষ্টম পদ, কারণ আমরা জানি 7D থাকলে সেটা আসলে 8th এলিমেন্টকে নির্দেশ করছে, তার মানে অষ্টম পদ 0 হবে। অলরাইট, এটা একটা জিওমেট্রিক প্রগ্রেশনের ম্যাথ। বলা হচ্ছে in a geometric progression the sum of the first and last term, প্রথম এবং শেষ টার্মের যোগফল হচ্ছে 66, and the second and the product of the second last term is 128. লাস্ট বাট ওয়ান টার্ম মানে হচ্ছে সেকেন্ড লাস্ট, লাস্টের ঠিক আগেরটা। এই গুণফলটা হলো 128, অর্থাৎ সেকেন্ড টার্ম আর সেকেন্ড লাস্ট টার্মের গুণফল হচ্ছে 128। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ডিটারমাইন দ্য ফার্স্ট টার্ম অফ দ্য সিরিজ, সিরিজের প্রথম টার্মটা বের করতে বলেছে। এখান থেকে আমাদের ইকুয়েশনগুলো দাঁড় করাতে হবে। প্রথম ইকুয়েশনটা হচ্ছে এটা, ফার্স্ট অ্যান্ড লাস্টের যোগফল 66। এখন লাস্ট টার্ম বলতে কি আমরা বুঝি না এটা এনতম পদ? তাই তো, এনতম পদই তো একটা সিরিজের লাস্ট পদ, তাই না? তাই আমরা প্রথমটা লিখছি এ, এবং এনতম যেহেতু পদ তাই ar⁴n-1, যেটা আমাদের জিওমেট্রিক প্রগ্রেশনের nth আইটেমের সূত্র, এবং এদের সাম হচ্ছে 66। প্রথম ইকুয়েশন দাঁড় করে ফেলেছি। পরবর্তী ইকুয়েশন হচ্ছে সেকেন্ড অ্যান্ড সেকেন্ড লাস্ট টার্মের গুণফল। এই দেখো, আমরা জানি ar⁴n-1 এটা আমাদের নির্দেশ করে হচ্ছে nth আইটেম, তাই আমাদের সেকেন্ড আইটেম যেটা, সেকেন্ড আইটেমের ক্ষেত্রে ar⁴2-1 অর্থাৎ ar। আর আমরা জানি সেকেন্ড লাস্ট মানে কি n-2, সেকেন্ড লাস্ট মানে n-2 না? হ্যাঁ, সেকেন্ড লাস্ট মানে n-2। তো এই দুইটার গুণফল প্রোডাক্ট বলেছে, সেই দুইটার প্রোডাক্ট হচ্ছে 128। এখন এটাকে সিম্পলিফাই করি, এ মিলে a², আর আর এর সাথে আরেকটা r⁴n-2, দুইটা মিলে হচ্ছে r⁴n-1। কীভাবে হয়? এখানে 1 আছে, এই 1 হচ্ছে -2 এর সাথে যোগ হচ্ছে, তো সেটা থেকে -1 থাকছে, সমান 128। এখান থেকে আমরা লিখতে পারি না a ইন্টু এ ছিল, a ইন্টু এ ছিল না, a² মানে a ইন্টু এ, এই একে আমরা এই পাশে পাঠিয়ে দিয়েছি, সুতরাং এখানে শুধু বাঁচছে এই পার্টটা। এবং এখানে আমরা একটা ভ্যালু পাচ্ছি, খেয়াল করেছো? ar⁴n-1 সমান আমরা পাচ্ছি 128/a। এই ভ্যালুটাকে কিন্তু আমরা ইনপুট দিতে পারি কোথাও। কোথায়? এখানে দিতে পারি, এখানে তো দিতেই পারি। তাই আমরা লিখছি a প্লাস আমাদের যে ar⁴n-1 এর যে ভ্যালুটা আমরা ডিরাইভ করেছি সেটা এখানে বসিয়ে দিয়েছি, এবং দুইটা সমান লিখতে পারছি 66। ঠিক আছে, এবার আমরা এখানে সিম্পলিফাই করেছি, এ মিলে হয়েছে a², উপরে 128 ছিল, এই এ পাশে এসে হয়েছে 66-এ, এটাকে এ পাশে নিয়ে আসলে -66-এ, a² - 66a + 128 ইজ ইকুয়াল টু 0। a² - 66কে হচ্ছে আমরা মিডল টার্ম ব্রেক করেছি, সেভাবে হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশন করে 64a এবং 2a বানিয়ে এখান থেকে হচ্ছে আমরা দুইটা ভ্যালু পেয়েছি, 64 আর 2। সো আমাদের যে প্রথম টার্মটা আছে সেই প্রথম টার্মটা কত হবে? প্রথম টার্মটা a হবে, তো এর ভ্যালু ইদার 64 অর 2।